ভূতু কেমন আছো? আমি একদম ভালো। তুমি কেমন আছো বলো? এই চলছে, মানে ঠান্ডা লাগছে? না, আমার একটু ঠান্ডা জায়গায় ভালো লাগে। আচ্ছা। তোমার ঠান্ডা লাগছে? না, কলকাতার ওয়েদারটা আজব হয়ে গেছে না? মা কি দেখতে পাচ্ছে না তো। আহ, কি বলছো? আমি তো দেখতে পাচ্ছি, সামনে বসে আছি। কি ও, হবে? এখানে তো। আচ্ছা ভূতু, তুমি একটু তোমার পাওয়ারটা জাস্ট একটু কম করো, কারণ নাহলে আমাদের অডিয়েন্স দেখতে পাচ্ছে না। ওই শক্তিটা আমারই আছে শুধু এখানে। একটু প্লিজ বলো দেখি আগে। তিনবার বলতে হবে, আমার কোড এটা। ভুতুর কোড এটা, তিনবার বলো। এটা বলতেই হবে? বলতেই কম্পালসারি। আচ্ছা। প্লিজ, প্লিজ, প্লিজ। গুড। এই তো আমরা দেখতে পেয়ে গেছি। বাস। আচ্ছা, ব্যাপারটা কেউ কিন্তু ধরতে পারেনি। এটা কি সত্যি তোমার সুপার পাওয়ার, না ব্যাপারটা অন্য কিছু আছে? সত্যি কথা বলবো? হ্যাঁ, একদম সত্যি সত্যি সত্যি। একদম অনেস্ট কিন্তু এটা। আমার ওই পাওয়ারটা নেই। এটা কার পাওয়ার বলো তো? এডিটারের পাওয়ার, একদম হাতের জাদু। যে আমাকে গায়েব করে দিয়েছে, আবার আমাকে ওয়াপাস নিয়ে এসছে। এটা এডিটারের হাতের জাদু, আমার হাতের জাদু না। তো আশেপাশে সিরিয়াস লোক থাকলে ভালো লাগে? হ্যাঁ মানে না, অ্যাকচুয়ালি না, সত্যি কথা বললে ভালো লাগে না আমার। হ্যাঁ, খুব সিরিয়াস, সারাদিন মুখ গম্ভীর করে বসে থাকে এরকম না, ব্যাপার একদম নেই। ভালো লাগে না। আমি একটু হাসি খুশিওয়ালা মানুষ পছন্দ করি বেশি। একদম। তো তোমাকে তো ছোটবেলা থেকে সবাই ভূতু বলেই চেনে, খালি একদম। ভূতু বলে নাম। রাস্তা দিয়ে গেলেও তোমায় ভূতু বলেই হ্যাঁ ডাকে। হ্যাঁ। তোমার তো এত সুন্দর একটা নাম আছে, তোমার রাগ ধরে না? না, আসলে ধরে না, বিকজ আমার খুব খুব ভালো লাগে যখন আমাকে কেউ আমার কাজের জন্য চেনে, কারণ আমি সবসময় এটাই মেনে আসি যে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র সব ফ্যান্সের ভালোবাসার জন্য। তো যখন আমাকে লোকেরা আমার কাজের জন্য চেনে, যখন আমাকে আরশিয়ার থেকে বেশি ভূতু বলে লোকেরা চেনে, তখন আমার খুব গর্বিত মনে হয়। তো আমাকে ভূতু বলে আমার কোনো অসুবিধা নেই, আমার খুব ভালো লাগে শুনতে। আচ্ছা, তোমার কত বছর বয়সে স্টার্ট হয়েছিল এই জার্নিটা? আমার ভূতুর আগে আমি একটা অন্য সিরিয়াল করতাম, পটল কুমার গানওয়ালা বলে। ওকে। তখন আমি 5 বছরের ছিলাম। তো আচ্ছা। সেটা আমার ফার্স্ট সিরিয়াল। ওকে। তারপর ভূতু আমার 5.5 বছরে আমি ওইটা তো করেছিলাম। আমার বেশি ফেমাস। হ্যাঁ, ওটা আমার বেশি মানে বেশি আচ্ছা। জনপ্রিয় সিরিয়াল ছিল ওটা। আচ্ছা, ওটা করতে বেশি ভালো লেগেছিল। হ্যাঁ, বেশি ভালো তো লেগেছিল আমার। সেটের 3 নম্বর দিনে তোমার সাথে কি হয়েছিল? তুমি আমার সঙ্গে পার্সোনাল দুশ্মনী বার করছো না? না, তোমার তো মনে থাকার কথা। না, মনে মানে নেই আমার আচ্ছা, অতটা। 10 দিন পর কি হয়েছিল? ব্যাপারটা হচ্ছে আমি তখন 5 বছরের ছিলাম তো। হ্যাঁ। তাই তুমি বলো, তোমার যখন তুমি তোমার ফিফথ বার্থডেতে কি করেছিলে? বার্থডে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট, তুমি কি করেছিলে আমি শুনি। আমি মনে আছে? কেক কেটেছিলাম। সেটা সবাই কাটে, সবাই বার্থডেতে। হ্যাঁ। সিগনিফিক্যান্ট কি করেছিলে? সিগনিফিকেন্ট মানে টুপি পরেছিলাম। তো ব্যাপারটা এরকম হয় যে মানুষ যখন বড় হয়, ছোটবেলার স্মৃতি কিছুটা কিছুটা আলগা হয়ে যায়। এক্স্যাক্টলি। এইটা হয় না? হয়। এরকম কিছু ফিল করেছো তুমি কোনোদিন, যে মানুষ এসে বলেছে যে এই ভূতু, তোমার এটা মনে নেই, তুমি এরকমভাবে কথা বলতে, কিন্তু তোমার আসলে মনেই নেই? হয়েছে এটা। আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানে, তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো আমাকে কিছু ছোটবেলার স্মৃতি বলো। তো আমি বলেছিলাম, হয়তো আমার চয়েস অফ ওয়ার্ডস খুব একটা ভালো ছিল না। আমি বলছিলাম যে আমার কিছু মনে নেই। এবার কয়েকটা ফ্যান্স বা কয়েকটা এরকম যারা থাকে ইন্টারনেট, তারা তারা সবাই আমাকে বলেছিল এ বাবা ভুতুর মনে নেই। তারপরের দিন নিউজে একটা হেডলাইন মনে গেছে যে ভুতুর নাকি সব স্মৃতি শক্তি মিছে, কি বলে এটাকে, মুছে গেছে। মুছে গেছে। মুছে গেছে আর ভুতুর কিচ্ছু মনে নেই। ভুতু কি অসুস্থ, নাকি ভুতু মিথ্যে কথা বলছে, না কি আচ্ছা। হয়েছে? তো সেটা নিয়ে অনেক এরকম একটা বড় সিন ক্রিয়েট হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি তখন 5.5 বছরের ছিলাম। তো আমার মনে আছে, কিন্তু অত প্রিসাইসলি মনে নেই আমার যে কি হয়েছে কি না হ্যাঁ, হয়েছে। মানে তোমার সেকেন্ড দিন তুমি কি করেছো তোমার মনে সেকেন্ড নেই? দিন আমার সেটা মনে নেই। 10th ডে। না, সরি, মনে নেই তো আমার এটা সেটা। খুব স্বাভাবিক বিষয় যে মানুষের মনে থাকে না, মানুষ বড় হয়ে যায় না। সেটাই। কিন্তু কি করব, কিছু মানুষ সেটাই, সেটা বুঝতে একসেপ্ট যায় না। করতে পারেনি কয়েকজন। তো ওই মানুষদের ধরে নিতে হবে যে তাদের সব কথা মনে আছে, তারা সব কথা মনে দ্বিতীয় আছে। বিশ্বযুদ্ধের কথা বলতে পারে। যাই হোক, তো এই নামটা তোমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। একদম বড় বড় আছে। অ্যাচিভমেন্ট। আর তুমি এটা জানো যে তুমি এরকম অনেক বাচ্চাদের কাছে ডোরেমন টাইপসের একটা মেটেরিয়াল, হ্যাঁ। যে এবারে সমস্ত কিছু প্রবলেম সলভ করে দেবে, এই সলভ করে দেবে। তো আমাদের একটা খুব বড় প্রবলেম হচ্ছে, কয়েকদিন ধরে আমরা ফেস করছি। মানুষ আমাদের ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো কী করবা উচিত বলো তোমাদের? খুব, এটা কিন্তু অনেক বড় ডিফিকাল্টি। হ্যাঁ, কী করে আমরা এটাকে সলভ করবো? ভাবছি, আমি নিজেও ভাবতে হবে আমাকে। দাও। আমি তাহলে ওদেরকে কি আমি একটু প্লিজ প্লিজ করে বলে দেবো আমার ট্যাগলাইন দিয়ে? প্লিজ প্লিজ প্লিজ। তাহলে একটু বলে দিয়েছো, তুমিও প্লিজ প্লিজ বললে। ইয়া। তাহলে প্লিজ আমাদের ফ্যান্স, প্লিজ 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 তোমরা এদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বিকজ তোমরা একদম এক্সক্লুসিভ ভালো কন্টেন্ট পাচ্ছ। তো তোমরা এত ভালো অপরচুনিটি কেন ছাড়বে? তো প্লিজ সাবস্ক্রাইব করো গিয়ে, বিকজ না সাবস্ক্রাইব করে তোমরা নিজের পায়ে কুড়ুল মারছো।
ভেরি, হ্যাঁ, লোকে লোকে বুঝছে না আমাদের বুঝছে না। আমাদের চ্যানেলের নাম তুমি ভুলে গেছো। আমি ভুলে গেছি। ও আচ্ছা, ওকে, এডিএম, ক্যাফে ক্যাফে ওকে ওকে, এডিএম ক্যাফে, সরি সরি, ওকে আবার বলছি, ঠিক আছে? তোমরা একটু এডিএম ক্যাফেকে এক্ষুনি গেছে, আমি ওয়েট করছি, সাবস্ক্রাইব করো করো করো, এখনই করো এক্ষুনি আমি ওয়েট করছি, প্লিজ। করো। আই থিঙ্ক Please, হয়ে গেছে please. এতক্ষণে। হ্যাঁ, মনে তো হয়। সব সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও, যা ইচ্ছা করো, ওয়েট করছি আমি। ডান, আই থিঙ্ক ডান এতক্ষণে, ডান। ওকে, তো তোমরা এডিএম ক্যাফেকে সাবস্ক্রাইব করো, বিকজ লাইক আই সেড তোমরা এক্সক্লুসিভ কন্টেন্ট পাচ্ছ, তো কেন তোমরা বেকার বেকার ছাড়বে? সাবস্ক্রাইব না হলে আমার কপালেও দুঃখ আছে। দুঃখ তো আছেই, তোমার হ্যাঁ, কাজটা তো করে দিচ্ছি। মোস্ট কমন কোয়েশ্চেন যেটা তুমি জিজ্ঞাসা করলে, Yes. মানে তুমি বলছিলে হ্যাঁ। তুমি কি করে এই লাইনে এলে, এই আচ্ছা। লাইনে বাজে কথা, তুমি কি করে এই ফিল্ডে এলে। ওকে, আমার এটা কোনো বাজে কমেন্ট করবে না ইয়েস, প্লিজ। আমার এটা মনে আছে। হ্যাঁ, আমি এলাম হচ্ছে বেসিক্যালি, আমার দিদি আছে একটা, তো আমার দিদি আগে এই ফিল্ডে কাজ করতো, আমার দিদিও অ্যাক্টিং করে, তো আমার দিদি একটা সিরিয়ালে একটা চরিত্র করতো। এবার তখন আমি 4 বছরের ছিলাম, তো আমি আমার দিদির সঙ্গে রোজ সেটে যেতাম, ওর বিকজ আমি বাড়িতে একা কী করে থাকবো, এত ছোটো বাচ্চা, তো আমি ওর সঙ্গে যেতাম সেটে। তো ওখানে যারা ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর ছিলেন, তাদের আমাকে দেখে খুব পছন্দ হলো। তো এবার তারা, তখন একটা পটল কুমার গান বলে একটা সিরিয়াল হতো, তো তখন আমাকে পটল, হিয়াদির ছোট বোন হিসাবে ফুলি, আমাকে ফুলি চরিত্রতে আমাকে কাস্ট করলেন, ঠিক আছে? এবার তখন আমি ওই সিরিয়াল, মানে ওই চরিত্রটা করতে করতে ওদের আমার অ্যাক্টিং খুব ভালো লাগলো। তখন শাহানা আন্টি, যিনি ভূতুটা লিখেছেন, ভূতু সিরিয়ালটার স্টোরি লিখেছেন, তার আমাকে দেখে মনে হলো যে না, আমি এর ব্যাপারে একটা অন্য সিরিয়াল বানাবো। তো তখন আমাকে ভেবে, আমার ক্যারেক্টারটাকে ভেবে একটা নতুন সিরিয়াল লেখা হলো। ইউজুয়ালি কি হয় যে অন্য সময় আগে স্টোরি লেখা হয়, স্টোরি লেখার পর স্টোরিটার অ্যাকর্ডিংলি একটা কাস্ট করা হয়, কাকে যাবে কাকে যাবে না। কিন্তু আমার কেসে অপোজিট, আমার কেসে আগে কাস্টিং হয়েছে, আগে আমাকে কাস্ট করা হয়েছে, তারপর স্টোরিটা লেখা হয়েছে। তো এইভাবে আমার ভূতুতে ঢোকা, সিরিয়ালটাতে শুরু করা। মানে এক্স্যাক্টলি তুমি ভূতু, আমি ভূতু ভূতুর তুমি নয়, না, বাজে হয়ে গেল, বুঝে গেল, তোমরা বুঝে গেছো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওরাও বুঝতে মানে পেরেছে। স্টোরিটা তোমার জন্যই লেখা হয়েছিল। ইয়েস, মানে আমি ভূতু। মানে তোমার মধ্যে কি কোনো ভূতুরে ব্যাপার আছে? ভূতুরে ব্যাপার নয়, কিন্তু খুব একটা চঞ্চল ব্যাপার আছে, যেটা আচ্ছা। ভূতু যে একটা খুব চঞ্চল মিষ্টি দুরন্ত বাচ্চা ছিল, যে এইখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে, এই করছে ওই করছে, ও একটু লোকেদেরকে বিরক্ত করে একটু মজা পাচ্ছে, ওরকম টাইপের ক্যারেক্টারটা হচ্ছে আমি। আচ্ছা, এখনকার দিনের অ্যাক্ট্রেসদের হয় না যে আগে স্ক্রিপ্ট শুনবো, কেমন গল্প পছন্দ হলো, হ্যাঁ। তুমি তো তখন একদম ছোট বাচ্চা ছিলে, একদম ছোট বাচ্চা। তো তুমি কি স্ক্রিপ্ট শুনেছিলে যে কি আছে, না মা মা যা বলবে মা তাই হবে? মা যা বলবে। আমার এমনি অ্যাক্টিং করতে খুব ভালো লাগতো, মানে আমি ছোটোবেলা থেকেই নিজে, আমি মহাভারত দেখতাম, হ্যাঁ মহাভারত আমি দেখতাম ছোটোবেলা থেকে। কোন ক্যারেক্টার বেশি পছন্দ, শকুনি? দ্রৌপদী। ও, শকুনি না? না, দ্রৌপদী। আমি ভালো বললাম না, আমি এমনি 3 বার বলছি, আমি কিন্তু আবার রেগে যাবো, আমি কিন্তু আবার গায়েব হয়ে যাবো, আচ্ছা, না বিকজ না। এডিটার আমার বন্ধু। তো এবার হ্যাঁ, তো এবার আমার দ্রৌপদীকে ভালো লাগতো খুব, তো এবার এখন লাগে, তো আমি দ্রৌপদী মতন সেজে গুজে আমি আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করতাম। 4 বছর বয়সে? হ্যাঁ, আমি Wow. আমি নাটক করতাম, এই করতাম, মানে আমি একদম পুরো ক্যারেক্টার সামনে আমি পুরো নাটক করতাম। আচ্ছা। তো এবার আমার তাই জন্য ছোটবেলা থেকে অ্যাক্টিং করতে ভালো লাগতো। হুম। তো তারপর যখন, মানে আমার আমার এইটাই, আমি এই প্রফেশনে এগোতে চেয়েছিলাম ছোটবেলা থেকে। তো মা যা বললো, আমি জানতাম যে মানে মা আমাকে বললো এরকম এসব হবে, তো আমি হ্যাঁ ঠিক আছে ওকে। আর আমি তো বুঝিনি যে আমি সিরিয়াল করছি, মানে আমার খুব একটা ন্যাচারাল ভাব ছিল এটা। আমি ওরকম অ্যাক্টিং করছি বলে আমি সেভাবে অ্যাক্টিং করতাম না। আমাকে আমাকে স্ক্রিপ্ট দিত, আমি সেটাকে নিজের মতন লাইনস চেঞ্জ করে আমি সেটাকে গিয়ে বলতাম। ওটা কি এরকম ভাবে গোটা গোটা করে লেখা থাকতো, হ্যাঁ, মানে না বাংলায় লেখা, লাইন ওয়াইজ? মানে স্ক্রিপ্ট হতো, আচ্ছা। স্ক্রিপ্টে সিন নাম্বার দেওয়া থাকতো, দিয়ে মানে ডায়লগ, ধরো তুমি একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার, তো তোমার লাইন তারপর আমার লাইন, সেরকম লাইন লাইন দেওয়া থাকতো। আচ্ছা, ওইগুলো ইজি হতো পড়তে। হ্যাঁ, এখনকার দিনে তো অনেক অ্যাক্ট্রেসদের থাকে তারা একদম প্রপার বাংলা পড়তে পারে না, তুমি প্রপার বাংলা পড়তে পারো? ব্যাপারটা হচ্ছে যে আমি এখন বাংলা পড়তে পারি, বাট কি হয়েছে, আমার ছোটোবেলা থেকে আমার বাবার ট্রান্সফারেবল জব, তো তাই জন্য আমি জন্মেছিও যোধপুরে। তো ছোটোবেলা থেকে আমরা ইন্ডিয়া ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটসে ঘুরে বেড়াতাম, তো তাই জন্য আমার বাংলার থেকে হিন্দিতে বেশি স্ট্রং ছিল। কারণ আমি যেহেতু কলকাতা বাইরে থাকতাম, তাই জন্য আমার হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমার এখনও হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই জন্য আমি বাংলার থেকে বেশি হিন্দিতে স্ট্রং ছিলাম। তো তাই জন্য যখন আমি ভূতু করতাম, তখন আমি বাংলাটা খুব একটা ভালো পড়তে পারতাম না। তো তাই জন্য মা আমাকে পড়ে দিত, বাংলা বলতে তো স্বাভাবিক পারতামই, কারণ বাঙালি পরিবারে আছি আমি, কিন্তু পড়তে খুব একটা ভালো পারতাম না। কিন্তু তারপর যখন আমি একটু বড় হলাম, তখন আমার বাংলা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আমি চর্চা করলাম একটু, তখন আমি এখন বাংলা পড়তে পারি। তো
তো সেটা নিয়ে অনেকে আরও অনেক এরকম কমেন্টস করেছিল ওই ভুলে যাওয়া নিয়ে, সেরকম টাইপের একটু কমেন্টস যে বাংলা পড়তে পারো না। তো আমি তখন 5.5 বছরের ছিলাম। তো আমি হিন্দি ছোটোবেলা থেকে ফ্লুয়েন্ট হিন্দিতে, এখন আমি বাংলাতেও পড়তে পারি, লিখতে পারি, সব করতে আচ্ছা, পারি। তো তখন তোমার কাছে কমেন্ট এসেছিল যে তুমি বাংলা পড়তে পারো না, হ্যাঁ, তোমার মেমোরি লস হয়ে যায়। হ্যাঁ, মেমোরি লস তো হয়ে যায়, তুমি বাংলা তো পড়তে পারি না। এখন প্রায় 10 বছর কেটে গেছে, ইয়েস। তুমি এখন বাংলাও পড়তে পারো, তোমার মেমোরি লসও হয় না। হ্যাঁ, মেমোরি তো লস এখন তাকে কিছু বলবে? যদি কিছু বলতে চাও তো বলতে পারো, মাইক খোলাই আছে। না, আমার কিছুই বলার নেই। আমি এটা মানি যে যদি তুমি একটা ফিল্ডে এগো, তখন তুমি যাই করো তোমার ভালো কমেন্টসও থাকবে, তোমার হেড কমেন্টসও থাকবে। তো সেই সব নিয়েই এগিয়ে যেতে চাই আমি। আমার স্পেসিফিকলি তাদেরকে নিয়ে কিছু বলার নেই, বিকজ আমার যতটা বেশি হেড কমেন্ট আসে তার থেকে আমার ডাবল ট্রিপল ভালো কমেন্ট আসে। তো আমি জানি যে আমি নিশ্চয়ই কিছু একটা ভালো করছি, যেটার জন্য আমার হেটও আসছে আর ভালো কমেন্টও আসছে। তো আমি ভালো কমেন্টের দিকে ফোকাস করতে চাইবো, তো আমি সেটা নিয়েই খুশি আছি। কিছু কিছু মানুষ র্যান্ডামলি, আমরা যখন একটা ভালো পডকাস্ট বানাই, ভালো পডকাস্ট আমরা চেষ্টা করি, খাটি, আমাদের এডিটর জি জাদু চালায়, নিচে গালাগাল দিয়ে চলে যায়। তুমি দাও না, এক্স্যাক্টলি তুমি দাও না, গালাগাল দিয়ে চলে যায়। তো ব্যাপারটা যখনই কোনো মানুষ কোনো ফিল্ডে খুব ক্রিয়েটিভ হয়ে যায়, বা খুব মানুষ একটা কোনো ভালো কাজ করছে, তার হেটার্স বলবো না, এরা খুব শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ। এরা দেখবে তোমার ভুলটা ধরিয়ে দেবে, সেটাই। এই তুই বাংলা বলতে পারছিস না, এই তোর এটা ভুল। সেটা আমাকে তো আমরা ইমপ্রুভ করার হ্যাঁ, চান্স পেয়ে সেটাই যাই না? আমাকে ইমপ্রুভ করতে হেল্প করে সেটা। যদি আমি যেমনি এখন আই এম কেয়ারফুল উইথ মাই ওয়ার্ড, যদি আমার মনে হয় যে যদি লোকেদের আমার একটু ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ডসের একটু খারাপ লেগে থাকে যে আমি কেন বলেছি আমি সব ভুলে গেছি, তাহলে আমি বেটার ওয়ার্ডস ইউজ করবো। আমি ছোটো ছিলাম বলে আমার খুব একটা মনে নেই, তো আমি যে একটু কেয়ারফুল থাকবো, তো আমি শিখতেও অনেক কিছু পাই হেটস কমেন্ট থেকে। তো তাই জন্য দ্যাটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, আই বিলিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মাঝখানে একবার একটা ফেসবুকে রিলস দেখছিলাম, আমাদের এডিটর পাঠিয়েছিল আমাকে, তোমার বলে বিয়ে আচ্ছা। হয়ে গেছে। ও আচ্ছা, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তোমার হলদি বলে হয়ে গেছে। লোকের কমেন্টস বড়া। আমি 16 বছরের, হ্যাঁ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমার একটা কাজিনের বিয়ে ছিল, তো সেখানে আমি গেছিলাম। তো সেখানে কাজিনের বিয়ে, সবাই সবার গায়ে হলুদ লাগাচ্ছিল, তো আমার গায়ে একটু অল্প হলুদ লাগানো ছিল। তো আমি সেটা হলুদ জামা পরে গায়ে হলুদ লাগিয়ে আমি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো আবার কয়েকজন কমেন্ট করেছে, কয়েকজন অ্যাজিউম করেছে আমার বিয়ে হয়ে গেছে। তো সেটা নিয়ে লোকেরা তো ওয়েট করে নিউজ বানানো, নিউজ হেডলাইন্স বানানো। তো সেটা নিয়ে কমেন্ট করেছিল আমার নাকি বিয়ে হয়ে গেছে। আমিও দেখেছিলাম সেটা, আমার দেখে খুব হাসি পেয়েছিল যে আমি 15 বছরের বাচ্চা বিয়ে হয়ে গেছে, তাই তো পুলিশ কেস হবে। হ্যাঁ, But পক্সো। পক্সো, সেটাই। তো এখনো সেফ আছেন তো আপনারা, সেটাই আমি জানতে চাই যে কেস হয়নি তো আপনাদের ওপর। জিনিসগুলো কত সিলি সিলি, ঢেকলে কত সেটাই। সিলি জিনিস না, কিন্তু ব্যাপারটা মানুষের এই জিনিসগুলোতে মশলা পায়, সেটাই, যেটা খুব সেটাই। পাতি বাংলা ভাষায় মশলা পায়। একদম। তো তুমি এখন তো 16 বছর, তুমি এরপরে প্ল্যান কি, এবার অ্যাক্টিং করবে? আপাতত তো এখন আমি ক্লাস 10-এ পড়ি, তো আমার সামনে বোর্ডস। বোর্ডস। তো তাই জন্য এখন আপাতত অফার্স আসছে এখন আমার সিরিয়ালসে। ফেভারিট সাবজেক্ট কি তোমার? পড়াশোনা করতে ভালো লাগে না আমার, বাট ওকে, ঠিক আছে। আমার সোশ্যাল সায়েন্স ভালো লাগে, বাট জিওগ্রাফি বাদ দিয়ে আমার হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগে। ম্যাথস আমি দূর থেকে দেখলে পালিয়ে যাই, ম্যাথস সায়েন্স এসব দেখলে। ইংলিশও ভালো লাগে আমার। যেগুলো মানে বেসিক্যালি আমাকে দিমাগ লাগাতে হয় না, বিকজ আমার খুব একটা নেই, তো দিমাগ লাগাতে হয় না যেগুলোতে, আমি সেইগুলোতে বেশি ভালো। এই যে তুমি দিমাগ বললে, ও হ্যাঁ, এক্স্যাক্টলি। এইবার যে ওই লোকটা শুনতে পেলো, সরি, আমার বুদ্ধি বলবো আমি, আমাকে ক্ষমা করে দেবেন। মস্তিষ্ক বল। মস্তিষ্ক আমার যে, আমি শুদ্ধ বাংলায় হ্যাঁ। কি বলে এটাকে, কি বলে এটাকে, বার্তালাপ। বার্তালাপ করবো আমি শুদ্ধ বাংলাতে বার্তালাপ এত করবো। নিতে পারবে না, ক্রিটিসাইজ করার জন্য দাও না কন্টেন্ট। ওকে, হ্যাঁ। তো আমার খুব একটা বেশি বুদ্ধি নেই এইসব ম্যাথসে লাগানোর জন্য, আচ্ছা। তাই জন্য আমার ম্যাথ সায়েন্স ভালো লাগে না, তো আমার হিস্ট্রি ভালো লাগে। হ্যাঁ, কোয়েশ্চেনটা যেটা ছিল, আমি খুব ডাইভার্ট হয়ে যাই। আমরাও সকাল থেকে ডাইভার্ট হয়েছি। কি যেন টপিকটা ছিল, হ্যাঁ, আমি কি করব। হ্যাঁ, তো আমি এরপরে ইন ফিউচার প্ল্যান কি? আপাতত তো আমার অফার্স আসছে, কিন্তু আমি 10-এর জন্য একটু ওয়েট করছি, 10টা ওভার হোক, তারপরে আমি আবার এই লাইনে ফিরবো। কিন্তু আমি এই লাইনেই থাকতে চাই, মানে আমি অ্যাক্টিংটাকেই অ্যাক্টিং একটা গ্রেটার অ্যাসপেক্টে অ্যাজ আ পারসিউ ক্যারিয়ার করতে হিসেবে চাই। নিতে চাও, Yes. রাইট? তো দেখো, তোমার ক্যামেরা নলেজ, তারপরে তোমার পার্সপেক্টিভ, সিনেমা, এই সমস্ত কিছুর ব্যাপারে তোমার ইন্টারেস্ট আছে। তুমি ডায়লগ থ্রোয়িং, তোমার একটা ব্যাকগ্রাউন্ড তো আছে। তো প্রশ্নটা হচ্ছে যে E = MC² কে বানিয়েছিল? আইনস্টাইন। ওটা মানে কি?
একটু এক্সপ্লেন করো প্লিজ। আচ্ছা, আমি আমি ঠিক আছে, Sorry. তুমি আমার বন্ধু নাও, ঠিক আছে, শুধু আমি এডিটর বা আমার বন্ধু, ঠিক আছে, আমি আমি তোমার সঙ্গে কাট্টি করে দেবো, এইটার দেখো। কাটবে না। যাই হোক, মজা করছিলাম। তো এই এই মাঝে মাঝে চলতেই থাকে, আমরা মাঝে মাঝে আউট অফ টপিক হয়ে যাই। তুমি বলে না আউট অফ টপিক হ্যাঁ, হয়ে যাই, তো আমরা এরকম বুঝতে ভুলভাল পারছি আমি দেখে। প্রশ্ন করে দিই। তো হ্যাঁ। তো তোমার নিউটনের সেকেন্ড ল মনে আছে? হ্যাঁ, মনে আছে আমার। সেকেন্ড ল, সেকেন্ড ল না, ফার্স্ট আর থার্ডটা মনে আছে। সেকেন্ড কার মনে থাকে না? সেকেন্ড যাই লটা হোক, ডিফিকাল্ট। আমরা ক্লাস 10-এর বোর্ডসের এটা হচ্ছে না, এটা একটা ফানি পডকাস্ট, তো ফানি পডকাস্ট হিসাবে নেবে। ইয়েস, ওটা ক্লাস 9-এ ছিল, ক্লাস 10-এ নয়। ও পাস করে গেছে। পাস করে গেছি আমি, আমার পাস করে গেছি। তো এবার তো আমি কোয়েশ্চেনটা হচ্ছে যে, এটা কোয়েশ্চেন না, নর্মাল তোমাকে রাস্তায় দেখা হলে এরকম হয় না যে এরকম বাচ্চারা যে বড় হয়ে গেছে রাস্তায় দেখা হলে আরে পুতু, এরকম কোনোদিন কোনো মোমেন্ট এসছে? হয়, আমাকে চিনতে তো সবাই সব জায়গায় পেরে যায়, মানে একদম ইন্টিরিয়র মোস্ট জায়গায়। তো আমরা আন্দামান গেছিলাম বেশ কয়েক বছর আগে, তখন তোমার মুখের কিন্তু বেশি পরিবর্তন হয়নি, তাই। অনেকটা সেম ও লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আন্দামান গেছিলাম, তো অনেক একদম একদম ইন্টিরিয়র জায়গায়। সেখানে একটা ভদ্রমহিলা ডাব কাটছিলেন, তো তিনি আমাকে চিনতে পেরে গেছিলেন। তো মানে সেটাই, আমাকে দেখলে এখন রাস্তায় সবাই চিনতে ভুতু বলে একদম আদর করে ছবি তুলতে চায়, তো আমার ভালোই লাগে সেটা। আর মানে এটা হয়, কিন্তু এখন একটু কম হয় সেটা, বিকজ আমাকে খুব একটা চিনতে পারে না এখন, যেহেতু লোকে বলে একটু চেঞ্জেস এসছে মুখে, স্বাভাবিক। তো সেটা যেন খুব একটা চিনতে পারে না, বাট একটু লক্ষ্য করলেই চিনতে পারে, তো হয় সেটা এখন অবধি। তবে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি বলে চিনতে পেরেছি, হ্যাঁ, সেটাই। নাহলে আমরা ওভার অ্যাক্টিং ধরা পড়ে হ্যাঁ। যেতাম। যাই হোক, আই এম নট আ গুড অ্যাক্টর। আর কি ছিল স্ক্রিপ্টে? যাই হোক, কেমন লাগছে খুব ভালো লাগছে। এই জিনিসগুলো, যে অ্যাক্টিং লাইফে, এইটা তো একটু আলাদা ফিল্ড। তো তোমার ফ্রেন্ডস জোনও তো যেটা এই ফিল্ডের মধ্যেই পড়ছে। না, আমার নর্মাল ফ্রেন্ডসও আছে, মানে আমার খুব একটা বন্ধু নেই, বাট আমার ফ্রেন্ডসও আছে, মানে নর্মাল, আমার বেশি, মানে আমার দুদিকেই আছে। আমার অ্যাক্টিং ফিল্ডে অনেক বন্ধু আছে, আমার নর্মাল স্কুল লাইফে নর্মাল যারা নর্মাল পিপলের মধ্যেও বন্ধু আছে। নর্মাল পিপলের মধ্যে বন্ধু আছে, এই যেমন আমাদের এডিটর। ইয়েস, এডিটর। এডিটর তোমার বেস্ট ফ্রেন্ড না? আমার বেস্ট। আমি তোমায় জ্বালাচ্ছি না, হ্যাঁ। আমি ডিস্টার্ব করছি না, হ্যাঁ। আমাকে এবার কমেন্ট করবে না, হ্যাঁ। গালাগাল দেবে না। দেবে। আমি যাব একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে, আমি ভূতকে গালাগাল দিচ্ছি। আমি একটা ফেক অ্যাকাউন্টে যাব কমেন্ট করতে। ওকে, তুমি কমেন্ট করবে? ইয়েস। তো আপনারা কেন বসে আছেন? কমেন্ট করুন। সেটাই, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করছেন না কেন? এখনো হয় না, আমি কিন্তু বলেছিলাম করতে। এক্স্যাক্টলি। তো আমাদের তুমি ভূতু হিসাবে যখন এস্টাবলিশ হয়ে যাও, তারপরে যখন পড়াশোনা স্টার্ট করো, আমি ভাবছি কিছু কোয়েশ্চেন করবো না, তোমার হবি কি অ্যাক্টিং ছাড়া? মানে এখানে মানুষ তোমাকে একটু জানতে চায় ওকে, অ্যাক্টিং কি। আচ্ছা। আমার সাজতে গুজতে খুব ভালো লাগে। আই ডোন্ট নো দ্যাট কাউন্টস এজ আ হবি, বাট আমার সাজতে গুজতে মানে আমার খুব ভালো লাগে। আমি ফ্রি টাইমে আমি শুধু সেজেগুজে বসে থাকি। আর সেটা ছাড়া, সাজা গোজা ছাড়া, আমার রান্না করতে ভালো লাগে। আমি সবই রান্না করতে পারি। যেমন? আমি বাটার চিকেন বানাতে পারি, আমি নান বানাতে পারি, আমি সব নেম ইট অ্যান্ড আই ক্যান মেক ইট। ও ওয়াও, তার হোয়াট আ সঙ্গে হ্যাঁ, কনফিডেন্ট। আমি সব বানাতে পারি। নাইস। তার সঙ্গে আমি বেক করতে পারি কুকিজ অ্যান্ড কেকস অ্যান্ড অল অফ দ্যাট। তো মানে রান্নার ক্যাটাগরিটা আমার ভালো লাগে করতে। আর আর কিছু হবি আছে আমার? স্পোর্টস খেলো না কোনো? না, আমি একটু নাজুক টাইপ, সরি নাজুক বলবো না, আবার সরি, আমি একটু উইক টাইপ। ইংলিশ বলতে পারি তো? ইংলিশ বলতে পারি তো? নরম বলতে পারো? নরম, ওকে। আমি না নরম, নরম নরম না? নরম না, বলে এটা না। তোমাকে নিয়ে কিন্তু এবার এডিটার মজা কেটে করাবে। দিও। তোমাকে নিয়ে কিন্তু মজা নাজুক করাবে। নাজুক নাজুক হচ্ছে নাজুক ও নাজুকই বলবে। নাজুক, ঠিক আছে। আমি একটু নাজুক টাইপের, মানে আমার একটু তোলা আমার মাথা ঘুরে যায়, তাই জন্য আমার স্কুলের লোকেরা আমাকে নিয়ে খুব চিন্তিত থাকে। তো আমি একটু নাজুক টাইপের বলে আমি একটু স্পোর্টসে খুব একটা ভালো নই। আমার একটু দৌড়ালে মাথা ঘোরে, একটু দৌড়ালে অজ্ঞান টাইপের হয়ে যায়, তাই আমি স্পোর্টস খুব একটা পছন্দ করি না। ফর এক্সাম্পল ধরো একটা কোনো সিরিয়ালের সিন যেখানে তোমাকে হিরোর কাছে যেতে হবে দৌড়ে দৌড়ে, তার আগে যদি তুমি অজ্ঞান হয়ে যাও? সেটা আজ পর্যন্ত হয়নি, বাট আই থিঙ্ক এবার হবে, হতে পারে। কেন, এবারে কি হয়েছে? এবারে চাপ বাড়ছে? না, বিকজ তার আগে অব্দি আমার এরকম সিন আসেনি, আমি ছোটো বাচ্চা ছিলাম তো। আচ্ছা। কিন্তু এখন বড় হলে আই থিঙ্ক ওসব আসতে পারে, মানে আমি অজ্ঞান হয়ে যেতে পারি, দ্যাটস আ ভেরি পসিবল আউটকাম, হতে পারে। এখনকার যে সিরিয়ালসগুলো হয়, যে তুমিও দেখবে যে সিরিয়ালগুলো একটু মানে ইললজিক্যাল টাইপের। যেমন কিছু কিছু সিরিয়াল দেখলাম যে সিরিয়ালে বাঘ চলে আসছে, গাড়ি নিয়ে চাঁদে যাচ্ছে, চাঁদ ভেঙে নিয়ে আসছে, এরকম টাইপের। তোমার রিয়াকশন কি হয় যে হয়তো ইন ফিউচার তোমাকে এগুলো করতে হতে পারে? मैं तुम्हारे लिए चांद लाऊंगी, তো চাঁদ দড়ি দিয়ে চাঁদ ভাঙছে, এইগুলো শুনে তোমার ইললজিক্যাল মনে হয় না? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে লজিক্যাল তো মনে হয়, বাট মানে হ্যাঁ,
হ্যাঁ ইলজিক্যাল, তো দ্যাট ইজ ইলজিক্যাল, বাট আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল সিরিয়াস দেখে টু এসকেপ ফ্রম রিয়ালিটি। তো মেবি তাদের জন্য হয়তো সেটা ভালো, বিকজ তুমি যেটা বললে খুব লাইফ খুব সিরিয়াস হয়ে গেছে, এক্স্যাক্টলি। তো সেটার জন্য হয়তো এইসব লাইট এন্টারটেনমেন্ট দেখলে হয়তো লোকেদের আনন্দ পায় লোকেরা, তো হয়তো সেটা দেখলে হয়তো ওদের মজা আসে যে ঠিক আছে ভাই চাঁদটা ভেঙে আনছে আনুক ভেঙে, তো হয়তো সেটা দেখলে একটু লাইট এন্টারটেনমেন্ট হয়তো মুডটা একটু লিফট হয়, তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই ওরা এরকম করার চেষ্টা করে। রাইট। এই লাইট এন্টারটেনমেন্ট আর ক্রিঞ্জ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, তোমার কি মনে হয়? একটা ভেরি থিন লাইন অফ পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা হচ্ছে যে ভাবতে হবে, ওকে, গিভ মি সাম টাইম, ওকে। আমি আমার কাজ করে দিয়েছি, এবার ওই লোকটা কিপ্যাড নিয়ে রেডি, এবার কমেন্ট করবো, বল। ওকে, ব্যাপারটা হচ্ছে যে বিফোর আই আনসার লেটস সুইচ প্লেসেস, ঠিক আছে? আমি ওকে তোমার থেকে ইন্সপিরেশন নিতে চাই। সেম কোয়েশ্চেন, আমি হচ্ছি তুমি, তুমি হচ্ছি আমি, ওকে? ক্রিঞ্জ আর লাইট হার্টের মধ্যে তফাৎ কি? ক্রিঞ্জ আর লাইট হার্ট, দেখো ফার্স্ট অফ অল বলতে পারি ও তুমি যে আনসার করতে পারছো, ও নো আমি তো আনসার করতে পারবে না। আমি পারবো আনসার করতে, আমি কিছু না কিছু তো বলে দেবো, আচ্ছা। ভুল হোক কি ঠিক হোক, আচ্ছা, পডকাস্ট করার এক্সপিরিয়েন্স। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি আছে আর আমার একটা ওয়াইফ আছে, যেই ওয়াইফটা আমাকে বলেছে আমার জন্য চাঁদ এনে দিতে। ওকে, লাইট, তুমি লাইট লাইট বলে না, হুম সেখানে আমি বলবো আমার আমার দ্বারা হবে না। হুম ক্রিঞ্জ মানে ওই সিরিয়ালে যেরকম দেখা, আমি দড়ি বের করলাম, দড়ি বের করে চাঁদে মারলাম, চাঁদ ধরে টানলাম, উত্তরটা ফালতু হলো, তুমি আমি জানি না, বলো। জানি না, আমার সেম মানে ফালতু উত্তর। আই থিঙ্ক কোয়েশ্চেনটা ইজ নট আপ টু দ্য মার্ক। হ্যাঁ, 10 নম্বর কাটা গেল। 10 নম্বর আমি মাইনাস করছি, 5 নম্বরের কোয়েশ্চেন, তুমি 10 নম্বর মাইনাস, তুমি -5-এ আছো। -5-এ আছি। কি এক্সাম কত নম্বরে ছিল? 15। যাই হোক, মজার বিষয়টা হলো যে এখনকার সিরিয়ালে একটুখানি ইলজিক্যাল ব্যাপারটা হচ্ছে, বেড়ে গেছে, ট্রু, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ করা হয়। দেয় সেটাই। কারণ দুপুরবেলা আমাদের মায়েরা সিরিয়ালগুলো দেখে, হ্যাঁ আর বিকালবেলাও দেখে, খেলার সময় দেখে, টিভি রিমোটই দেয় না, কিন্তু হ্যাঁ, কারণ মায়েদের সময় কাটানোর জন্য কিছু না কিছু লাগবে, সেটাই। এই জন্য হচ্ছে। তো ইন ফিউচার তুমি যখন এই সিরিয়ালসগুলোতে কাজ করবে, তুমি কি স্ক্রিপ্ট চেঞ্জ করাবে, না বলবে না ঠিকই পারফেক্ট? যদি আমি ফিউচারে কাজ করি তাহলে আমি ডিপেন্ড করছে টু বি অনেস্ট, বাট আমি একটু আহ, কি বলে মানে আই ডোন্ট নো হোয়াটস দ্য রাইট ওয়ার্ড ফর ইট, বাট আমি একটু ওরকম টাইপের সিরিয়াল করতে চাই যেটা একটু ইম্প্যাক্ট থাকে। মানে যেমনি আমি লাস্ট আমার সিরিয়াল ছিল শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, ওটা আমার খুব একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার লেগেছিলো, বিকজ এরকম ইম্প্যাক্টফুল চরিত্র করলে আমি অনেক কিছু শেখার জন্য পাই। ওরকম লাইট ওয়েট সিরিয়াল করা কিছু খারাপ নয়, কিন্তু সেটাতে শেখার একটু স্কোপটা একটু কম থাকে, কিন্তু ইম্প্যাক্টফুল চরিত্র করলে তুমি শেখার অনেক জায়গা পাবে। আমি লাস্ট সিরিয়ালটা করে আমি অনেক শেখার অনেক স্কোপ পেয়েছি, যে একটা ট্রু আর্টিস্টের কী কী ক্যারেক্টারিস্টিক হওয়া উচিত, বা শুধুমাত্র একটা পার্টিকুলার রোল হয় না। এতদিন আগে আমি শুধু একটা লাইট ওয়েট ভুতু হাস্তা হাস্তা না, হাস্তা খেলতা না, হাসতি খেলতি, না সেটা তো বাংলা হিন্দি হয়ে যাচ্ছে, একটা ফান লাভিং চাইল্ড আমি রোল প্লে করেছিলাম, কিন্তু মীরাটা প্রাণোচ্ছল বলতে পারো। প্রাণোচ্ছল, ও মাই গড, প্রাণোচ্ছল একটা আমি রোল প্লে করেছিলাম, কিন্তু মীরাটা ওয়াজ সামথিং এলস, মীরাটা ওয়াজ সামথিং যেটার জন্য তোমাকে খুব ভেতর থেকে ব্যাপারটাকে আনতে হবে, ভেতর থেকে তোমাকে ফিল করতে হবে, তো সেটা আমাকে শেখার অনেক স্কোপ দিয়েছে। তো যদি আমি ফিউচারে আবার এই ফিল্ডে কাজ করছি, আমি করব, তো আমি একটু এরকম ইম্প্যাক্টফুল ক্যারেক্টার চুজ করার চেষ্টা করব। শুধুমাত্র মাইথোলজিক্যাল না, যে কোনো ফিল্ড হতে পারে, যে কোনো সিরিয়াল হতে পারে, বাট একটু স্লাইটলি ইম্প্যাক্টফুল। রাইট। তুমি এমনি অ্যাজ এ নেচার কেমন, দুষ্টু না শান্ত? না আমি শান্ত, মানে সেটা মা নেক্সট পডকাস্টে মাকে এনেও মা সেম কথা বলবে, যে আমি আগেই দুষ্ট ছিলাম, বাট এখন আমি একটু শান্ত হয়ে গেছি, মানে একটু ইন্ট্রোভার্টেড টাইপের। মানে কেন? জানি না, বড় হয়েছি বলে হয়তো একটু আমি, হ্যাঁ, এটা শুনেছি যে বাচ্চা দুষ্টু থাকে, বড় হওয়ার সাথে সাথে সে একটু হ্যাঁ শান্ত হয়ে যায়। অপোজিট হয়ে যায়। যেমনি আমার আচ্ছা। দিদি ছোটবেলায় খুব শান্ত ছিল, সে এখন খুব ওরকম দুরন্ত বাচ্চা হয়ে গেছে, আচ্ছা। সারাক্ষণ সারাক্ষণ আমাকে বিরক্ত করে বাড়িতে। আর আমি অপোজিট হয়ে গেছি, আমি আমি আগে দুষ্ট ছিলাম, এখন আমি একটু শান্ত এখন হয়ে দিদি গেছি। বিরক্ত হলে তুমি কি করো, বসে ও? আমি না,
আমি শুধু শুনি দিয়ে আমি ওদিকে তাকাই একটা দিয়ে আমি কোনো রিপ্লাই দিই না বেশিরভাগ টাইমে। আচ্ছা, বাট একদম এক্সট্রিম লেভেল ক্রস করলে আমি একটু ঝগড়া করি, দিয়ে আবার সলভ হয়ে যায় আমাদের ব্যাপারটা। হ্যাঁ শুনেছি তো এরকমভাবে মেয়েরা খুব রেগে ফেগে গেলে কেঁদে ফেলে দেয়, তুমি এরকম হয়? হ্যাঁ, মানে আমি একটু ছেচকা দুধের টাইপের, তো আমি একটু কেঁদে ফেলি। এটা কিন্তু পডকাস্টে বলছো, ওই লোকটা শুনছে। ঠিক আছে, ইটস ওকে, আমি অনেস্ট হওয়ার প্লেজ নিয়েছি। তো আমি একটু ছেচকাঁদনের টাইপের, বাট আই থিঙ্ক দ্যাট ইজ আ পার্ট অফ মাই ক্যারেক্টার, তো আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না আমার মনে হয়। তো হ্যাঁ, আমি রেগে গেলে কেঁদে ফেলি, মানে আমি রাগলে আমি রাগ দেখার থেকে কাঁদি বেশি। আচ্ছা, মানে তোমার রেগে যাওয়া মানে কেঁদে ফেলা। হ্যাঁ, এক্স্যাক্টলি। মাছ খেতে ভালোবাসো না মাংস? মাংস, আমার মাছ ভালো লাগে না। মাটন না চিকেন? মাটন। ও বাও। আর মাছ কেন খেতে মাছ কেন খেতে ভালোবাসো না? মাকে বলবে না এটা, ঠিক আছে? বাঙালি পরিবারে মামাকে বলে আমি কলঙ্ক, বাট আমার সেম সেম, আমার মুখ কালো দেখতে পাচ্ছ না, ওই জন্যই। মা, আরে একটা প্রথম কথা, আই থিঙ্ক আমি এটার জন্যও হেট পাবো। প্রথম কথা, মাছে কাঁটা থাকে, আমি আর্ধেক ইলিশ মাছ আমার এই জন্য ভালো লাগে না, প্লিজ। আমি আমি এতটা আমার টাইম ইনভেস্ট করে মাছের কাঁটা ছাড়ি, আমার 1 ঘন্টা, আমি একটু স্লো খাই, তো আমার 1 ঘন্টা লাগে আমার শুধু কাঁটাটাকে ছাড়াতে, তো আমি কেন নিজের টাইমটাকে ইনভেস্ট করবো সেটাতে? পয়েন্ট টু বি নোটেড, আমার মা। when there are other far more tasty food হ্যাঁ। to eat, যেমনি মটন, চিকেন, চিংড়ি মাছ, যেখানে তোমার চিংড়ি কাঁটা মাছ, নেই, হ্যাঁ, চিংড়ি মাছ exactly. ইজ ও মাই গড চুমু, তো আমি সেটা কেন খাবো না? আমি কেন বসে বসে মাছের কাঁটাটাকে ছাড়াবো? তারপর থেকে একটা গন্ধ থাকে, স্পেসিফিক মাছের গন্ধ থাকে না, আমি শুধু সেই মাছগুলো খাই, বাট মোস্ট অফ দ্য মাছে 85% মাছে গন্ধ থাকে, তো আমি একটা গন্ধওয়ালা খাবার যেখানে মাছ, যেখানে কাঁটা আছে, সেটা আমি কেন খাবো? রাইট। এডিটার, এই পার্টটুকু কেটে ভুতুর মাকে পাঠিয়ে দেওয়া হোক, থ্যাংক ইউ। ওকে, আমি আমি কথা বলবো না, যাও কাটতে বসে। আরে আমি তখন থেকে তো পেছনে লেগে যাচ্ছি, যাই হোক। আমি আসবো না পরের বার থেকে এ তোমার বাবা, কাছে। না 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 না, ও ডিলিট করে দাও। আমি যা বলেছি ভুলে যাও। এডিটার জানে আমি কেমনভাবে কথা বলি। আমি তখন থেকে একটা ভীষণ সিরিয়াস পডকাস্ট করার চেষ্টা করছি। আশা করছি তোমার এই সিরিয়াসনেসটা ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কমেন্ট। যাই হোক, বিষয়টা হচ্ছে তুমি এবার সিরিয়াল তো হলো, এবার বড় পর্দায় যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, আমি একটা মুভি করেছি এখন, না আমি দুটো মুভি করেছি, একটা রিলিজ হয়েছে ককপিট বলে, তখন আমি ছোটো ছোটো, তখন আমি দেবের সাথে? ভুতুর, ইয়েস, তখন ভুতুর পরে পরে ওটা। আরেকটা এখনও রিলিজ হয়নি, সেটা, হ্যাঁ রিলিজ হয়নি, সেটা হচ্ছে জয়া আহসানের ছোটোবেলা। বেশি খুব একটা স্পয়লার দেবো না আমি, বাট সেটা রিলিজ হবে আশা করছি ভেরি সুন। তো সেইটা আমার সেকেন্ড মুভি। এমনি ফিউচারে আমার যদি আমি এই অ্যাক্টিং ফিল্ডেই থাকি, তাহলে আমি মুভির দিকে বেশি এগোতে চাইবো, সিরিয়ালসও করবো, বাট আই থিঙ্ক বড় পর্দায় আমি বেশি যেতে চাইবো। কেন তোমার সিরিয়ালের থেকে বেশি বড় পর্দায় যাওয়ার ইচ্ছা কেন? এটা দেখো, এটা এখনকার তোমাকে অনেক বাচ্চারাও দেখছে, তার মায়েরাও দেখছে যে হ্যাঁ, তুমি একটা আইডল, যে এই এখান থেকে এখানে পৌঁছে যাওয়া যায়, মানে এ পেরেছে। তার অনেকে এরকম সিরিয়াল করতে চায়, সিনেমা করতে চায়, তো ওই পথটা কি করে তৈরি হয়? দেখো, সবার তো কন্ট্যাক্টস থাকে না। তো যদি ভাবো একটা বাচ্চা যে এখন মেদিনীপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে রয়েছে, সে যদি কলকাতায় এসে অ্যাক্টিং করতে চায়, দেন তাকে কি কি পাথ ফলো করতে হবে তোমার মনে হয়? দ্য ওনলি লজিক্যাল অ্যাডভাইস দ্যাট আই থিঙ্ক আই ক্যান গিভ, আমার তো অত এক্সপিরিয়েন্স নেই, আমি বাস 15 বছরের, কিন্তু তাও 16 বলেছিলে? 16 হব, আমি জানুয়ারিতে 16 হব। ও, আমার বার্থডে 7 জানুয়ারি, আমাকে চাইলে উইশ করতে পারো, গিফটও পাঠাতে পারো চাইলে। 6-7? জানুয়ারি। ওকে, ওকে। কিছুদিন বাকি আছে। হ্যাঁ, তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আমি 15 বছর, তো আমি অত এক্সপিরিয়েন্স নই এই ফিল্ডে, বাট আমি এই ফিল্ডে 10 বছর ধরে আছি, অ্যাক্টিং ফিল্ডে। তো আমি যেইটুকু বুঝতে পেরেছি এই ফিল্ডের ব্যাপারে, দ্য থিং ইজ দ্যাট তোমার হার্ডওয়ার্কের থেকেও বেশি কপালের ওপর ডিপেন্ড করে, তোমার পুরো এই অ্যাক্টিং ফিল্ডটা ডিপেন্ডস অন তোমার কপাল। এবার তুমি যাই করে নাও, তুমি চাঁদ তারে ভেঙে আনো সিরিয়ালের মতন, চাঁদ তারে নয়, চাঁদ, চন্দ্র আর তারাকে ভেঙে আনো, যাতে তুমি তুমি যা করো, তুমি দুনিয়া ইধার সে উধার করে দাও, যদি তোমার কপালে লেখা না থাকে সেটা পসিবল নয়। সেকেন্ড থিং ইজ দ্যাট, যে চেষ্টা ছিল না মাঝে মাঝে, এখনও অনেক সময় আসে যে আমরা একটার পর একটা, আমি এখনও আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি কোনো সিরিয়ালে কাস্ট হতে গেলে বা কোনো অ্যাড বা ওয়েব সিরিজ বা মুভি যাই করি না কেন, আমাকে অডিশন দিতে হয়। আর অডিশনটা আমি হয়তো একটা মাসে 20টা অডিশন দিই, সেই 20টার মধ্যে হয়তো আমি একটা তো সিলেক্ট হই না, সেটা এখনও হয় আমার। আর সেটা ইটস ভেরি ন্যাচারাল। তো মাঝে মাঝে আমাদেরও মনে হয় যে এত চেষ্টা করছি তাও হচ্ছে না,
আমাদের মধ্যে কি কমি আছে বা কেন হচ্ছে না, হোয়াট চেঞ্জেস ক্যান বি ব্রিং, বা আর কি করবো। বাট দেন দ্য থিং ইজ দ্যাট যে আমরা চেষ্টা করে যাই, মাঝে মাঝে মনে হয় যে আর করবো না, এই অ্যাক্টিং ফিল্ড ছেড়েই দেবো আমি। বাট দেন তারপর আবার মনে হয় যে না, তুমি যেই ফিল্ডে যাও, তুমি হার্ডওয়ার্ক ছাড়া তুমি সেই ফিল্ডে এগোতে পারবে না। তো তুমি যেখানেই থাকো, তুমি যেই ইন্টিরিয়ারেই থাকো, জাস্ট হার্ডওয়ার্কটা করা ছিল না। যতই যতই হার্ডশিপ আসুক, তুমি চেষ্টা করে যাও, অডিশন দিয়ে যাও একটার পর একটা। তুমি অডিশন ছাড়া বা হার্ডওয়ার্ক ছাড়া আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি পসিবল। আর যদি সেটার পরেও না হয়, তাহলে দ্যাট ইজ কপাল। বিকজ লাইক আই সেড, তোমার হার্ডওয়ার্ক হয়তো তোমার 40%, বাকি 60% তোমার কপাল। কপাল না থাকলে তোমার হবে না। তো দ্যাটস হোয়াট আই হ্যাভ ডান। তো শুধু কপাল আর হার্ডওয়ার্ক নিয়েই এগোনো এই ফিল্ডে, বিকজ খুব আনসার্টেন এই ফিল্ডটা, খুব খুব আনসার্টেন। অন্য ফিল্ড, পড়াশোনার ফিল্ড বা অন্য যে কোনো ফিল্ড, ইনফ্যাক্ট গানেরও ফিল্ডে তুমি জানো যে তুমি যদি একটা এফর্ট পুট করো, ইউ উইল গেট ব্যাক। বাট অ্যাক্টিং ফিল্ডে দ্যার ইজ নো গ্যারেন্টি। তো এখানে তো আরেকটা অপশন আছে, কারণ ইউটিউব এখন একটা অপশন চলে হ্যাঁ। এসেছে, মানুষ রিলস বানাচ্ছে, মিনি হ্যাঁ। ব্লগস বানাচ্ছে। তো একটা মিডিয়াম খুলে যখন বন্ধ, সেটাই। আরেকটা একটা মিডিয়ামে কিন্তু medium খুলছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, মানুষ মানে ছোট ছোট মাইক্রো ইনফ্লুয়েন্সার থেকে বড় ইনফ্লুয়েন্সার দিকে যাচ্ছে। তো একদম। মিডিয়াম কিন্তু খুলছে। মিডিয়াম খুলছে। আচ্ছা। তো সেটাই যে তুমি যদি চাও, ইউ হ্যাভ টু মেক ইউর ওন ওয়েজ। যদি একটা Exactly. দরজা বন্ধ, ইউ হ্যাভ টু চুজ সামথিং এলস। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, যেটা তোমার যেটা তোমার চাই, ভেতর থেকে তোমার যদি সেটা চাই, তো তোমাকে একটা রাস্তা খুঁজতে হবে সেটা। অ্যান্ড এখন একটা ভেরি এভিডেন্ট অপশন ইজ দ্যাট সোশ্যাল মিডিয়া। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি না, মানে আমিও মিডিয়া ফিল্ডে আছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স যে কিছু কিছু মানুষ চায় না যে আমি একবারে ওই পজিশনটা পাবো। পসিবল নয়। তো ওইটার জন্য তুমি যেটা বল, লাক ফ্যাক্টর দরকারি। Luck কিন্তু যদি factor। তুমি চাও যে আমি অ্যাক্টিং করব, দেন তোমার কাছে অনেক মিডিয়াম আছে। যে সেটাই। তুমি ফেসবুকে ভিডিও বানাতে পারো, হ্যাঁ। তুমি ইউটিউবে বানাতে পারো, ইনস্টাগ্রামে বানাতে পারো, সেটাই। আর নিচে কমেন্টও করতে পারো যে তুমি বাংলা পারো না। সেটাই। যাই হোক, পারো। যে যেটা পারে। তো ডিমোটিভেশন হয় কোনো দিন, মানে ডিমোটিভেটেড ফিল হয়? হয়, বিকজ লাইক আই সেড, খুব আনসার্টেন তো ফিল্ডটা। তো অনেকবার অনেক অডিশন দিতে হয়। যেমনি আমাদের যখন 2021 কথা এটা, তো যশরাজ ফিল্মসের একটা অফার এসেছিলো আমার কাছে। তো অনেক অডিশন দিতে হয় একটা, মানে এরকম মুভিজের জন্য তোমাকে মিনিমাম 7টা অডিশন দিতে হবে সেম মুভির জন্য। মানে 7টা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলস অফ অডিশন। ফার্স্ট অডিশন হলো তোমার 50টা বাচ্চার মধ্যে অডিশন হলো, সেই 50টার মধ্যে থেকে তুমি শর্ট লিস্টে 20টা বাচ্চা, আবার শর্ট লিস্টে 20 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1জন সিলেক্ট হবে। তো এরকম 7টা লেভেল অফ অডিশন ক্লিয়ার করার পর আমি সিলেক্ট হয়েছিলাম মুভির জন্য। দ্যাট টু অফ যশরাজ ফিল্মস, যাদের সবার স্বপ্ন যশরাজ ফিল্মসে কাজ করা। তো তখন কোভিড ইয়ার ছিল, তো তখন আমি সিলেক্ট হয়েছিলাম। মানে তখন খুব ভালো, খুব অডিশনটা কোথায় হয়েছিল? অনলাইন। অনলাইন। তো সেটাই আমরা জানতাম না, মানে অনলাইন অডিশন হয়েছিল। তো অডিশন হওয়ার পর সব সিলেক্টেড, সব ডিসাইডেড যে এই রোল, এখানে যাব, এইসব হবে, সব একদম ফাইনালাইজ। এবার বাস আমাদের শ্যুট ডেটটা ফাইনাল হবে। এবার তখন ওরা আমাদের লোকেশন চাইলো। এবার তখন আমরা কলকাতায় থাকতাম। তো আমরা তখন বললাম যে আমরা কলকাতায় থাকি। তখন যেহেতু কোভিড ইয়ার, তখন কোথাও এদিক থেকে ওদিক ট্রাভেল করা খুব একটা পসিবল নয়। ট্রাভেল করলেও তোমাকে 7 days কোয়ারেন্টাইন থাকতে হবে। তো তখন ওরা বললো যে আমাদের মনে হয় না যে এখন খুব একটা সুটেবল হবে তোমার কলকাতা থেকে মুম্বাই যাওয়া, দ্যাট টু প্লেনে। মোরেওভার গেলে তোমাকে 7 days ওয়েট করতে হবে, তোমাকে 7 days কোয়ারেন্টাইন থাকতে হবে। তারপর থেকে আমার বাবা এখানে থাকে না। আমার বাবা যেহেতু আই সেড ট্রান্সফারেবল জব, আমার বাবা সৌদিতে থাকে, সৌদি আরেবিয়া। আমার দিদি আছে, তো আমার মা একা আমাকে নিয়ে 7 দিন দিদিকে ছাড়া, দিদিও তখন ছোট, 7 দিন দিদিকে ছাড়া মুম্বাইতে থাকবে কোয়ারেন্টাইনে। না, এটা তো ইম্পসিবল। সেটা খুব একটা ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার ছিল আমাদের জন্য। তো আমাদের হাতে আসা অফার আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল। তো সেটা আমাদের একটা খুব ড্রব্যাক ছিল, খুব একটা জীবনের আই থিঙ্ক সবার থেকে বড় রিগ্রেট ওটা। সেটা একটা খুব ডিমোটিভেশনের পয়েন্ট ছিল যে এত লোকেরা পায় না অফার। পায় না। আমরা চেষ্টা সরি। এত চেষ্টা করে, এত মেহনত করে, এত কষ্ট করে একটা অফার পেয়েও সেটাকে আমরা যখন পেলাম না, সেটা একটা ডিমোটিভেশন। তারপর ইন জেনারেল যখন তুমি একটা অডিশন দাও, একটার পর একটা অডিশন, তুমি অডিশন দিতে তোমার অনেক অনেক তোমার হার্ড ওয়ার্ক লাগে, অনেক অনেক তোমার ইনপুট লাগে, তো অনেক তোমার মেহনত লাগে। তো সেটার পরও যখন তুমি মোস্ট অফ দ্য টাইম যখন তুমি সে সেম রেজাল্টটা পাও না, তখন ডিমোটিভেটেড লাগে। কিন্তু সেই আমার গোলটা ফিক্স যে আমি যাই হয়ে যাক, আমি অ্যাক্টিং লাইনেই এগোবো। তো দের ইজ নো গোয়িং ব্যাক।
না, তোমাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। হার্ডওয়ার্ক করতেই হবে। এখানটাতে মানে লুক ব্যাক বলে কিছু হয় না। সেটাই, লুক ব্যাক বলে কিছু। তোমরা কিন্তু এডিএম ক্যাফেকে একদম সাবস্ক্রাইব করবে এক্ষুনি, করবে তো? প্লিজ প্লিজ প্লিজ। তোমরা যদি ম্যাজিক ভূতকে ভালোবাসো তাকে সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে কিন্তু ভূত আসতে পারে, আই ডোন্ট নো, আমি কিন্তু আসতেই পারি, এক্স্যাক্টলি। আসতেই পারি কিন্তু।